সুপ্রিয় অডিয়েন্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের একটি লোগো আমরা কিভাবে তৈরি করতে পারি খুব সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। সেই বিষয়টি আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা একটু দেখুন আমরা কিভাবে সেই লোগোটি তৈরি করি। আমরা সেই লোগোটি তৈরি করার জন্য প্রথমেই আমরা টুল প্যানেল থেকে এখান থেকে আমরা একটা ইলিপস ড্র করব। ইলিপসে ক্লিক করে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করলে এখানে একটি টপ আপ আসবে, সেখানে আমরা ওয়াইড 200 পিক্সেল দিব এবং হাইটও 200 পিক্সেল দেব, দিয়ে ওকে করে দিব। আবার আমরা এখানে আরেকটা ইলিপস ড্র করব, যা হবে 100 পিক্সেল, হাইটও হবে 100 পিক্সেল, দিয়ে আমরা ওকে করে দেব। এই দুটা ইলিপস আমরা ড্র করে নিলাম। এটা হচ্ছে 200 পিক্সেল এবং সেটা হচ্ছে 100 পিক্সেল। আমরা সুবিধার্থে আমরা একটু জুম করে বড় করে নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সেই ইলিপস 200 পিক্সেল এবং সেটা হচ্ছে 100 পিক্সেল, সেটাকে আমরা তার সেন্টারে নিয়ে যাব এবং দুটাকে অ্যালাইনমেন্ট করে দিব। উপরের অ্যালাইনমেন্ট থেকে ঠিক এখানে যে সেন্টার পয়েন্টটি রয়েছে সেই সেন্টার পয়েন্টে আমরা দুইটা সার্কেল ড্র করে নেব। এখন দুইটা সার্কেলের মধ্যে আমাদের স্ট্রোক কালার রয়েছে, আমরা সেই দুটি থেকে আমরা এখান থেকে স্ট্রোক কালারটা নান করে দেব। দিলে এখানে শুধু আমাদের ফিল কালারই রয়ে গেল, কিন্তু এখানে যে আমাদের দুইটা ইলিপস রয়েছে তা কিন্তু আমরা বুঝতে পারছি না। সেজন্য আমরা এখানে একটা ইলিপসের কালার চেঞ্জ করে দেব যাতে আমরা বুঝতে পারি যে আসলে ইলিপসটা কতটুকু আছে না আছে। তারপর আমরা সেই ব্ল্যাক কালারের ইলিপসটিকে ড্র্যাগ করে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে আমরা সেটাকে ড্র্যাগ করে নিচে পয়েন্ট বারে নিয়ে আসব এবং উপরের সেন্টার পয়েন্টে এসে গেলে তা আমরা ড্র্যাগ করে ছেড়ে দেব এবং সেটার একটা সেই ব্ল্যাক কালারের যে ইলিপসটা রয়েছে তার একটা কপি আমরা কন্ট্রোল সি করে রেখে দেব। তারপর আমরা এখানে একটি লাইন ড্র করব, যে লাইন ড্রটি আমরা এখান থেকে স্ট্রোকটা রাখবো এবং ফিলটা নান করে দেব। আমরা স্ট্রোকটা দিয়ে দিলাম আরেকটা অন্য কালার, লাল কালার। এখন এখান থেকে আমরা সেই লাইন টুলটা ড্র করে নিব। লাইন টুলটা আমরা ড্র্যাগ করার আগে দেখব যে আমাদের সেন্টার পয়েন্টে সেই লাইনটা দেখাচ্ছে কিনা। দেখুন আমি যখন মাউসটাকে এখানে নিয়ে যাচ্ছি তখন কিন্তু সেটা সেন্টার পয়েন্ট শো করছে। যখন সেন্টার পয়েন্ট শো করে, সেই শো করা অবস্থায় আমরা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে লাইনটি এখানে ড্র করে দেব। ঠিক সেমভাবে আমরা এখানে আরেকটি সেন্টার পয়েন্টে আমরা এখানে একটি লাইন ড্র করব। শিফট বাটন চেপে ধরে লাইনটা ড্র করে দেব। এই দুই দিকে দুইটা লাইন ড্র করব। লাইন ড্র করে নেওয়ার পরে আমরা সেই ব্ল্যাক ইলিপস এবং হোয়াইট ইলিপস দুইটাকে সিলেক্ট করব। মাউস দিয়ে ড্র্যাগ করে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা উইন্ডোজ থেকে পাথফাইন্ডার থেকে আমরা সেটাকে কম্পাউন্ড শেপ করে দেব। কম্পাউন্ড শেপ, সেই কম্পাউন্ড শেপে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এ ধরনের একটি
পেজ আসবে। তারপর আমরা এখানে যে লাইনগুলো ড্র করেছিলাম সেই লাইনটাকে ক্লিক করব। লাইনটাকে ক্লিক করে আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে ডিভাইন অবজেক্ট বিলো, সেই ডিভাইন অবজেক্ট বিলোতে ক্লিক করে দেব। ঠিক সেমভাবে সেই অন্য লাইনটিকে টুলটিকে ক্লিক করে চলে যাব মেনু বার থেকে অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে ডিভাইন অবজেক্ট বিলো দিয়ে দেওয়ার পরে আমাদের ডিলিট করার জন্য আমরা যদি এখানে ড্র্যাগ করি তাহলে সেই পাঁচটি ডিলিট হয়ে যাবে এবং এখানে যদি এটাকে ক্লিক করি তাহলে সেটাও ডিলিট হয়ে যাবে। এখন আমাদের রয়েছে শুধু সেই শিপটা, আর আমাদের আগে সার্কেলটা কপি করা ছিল, সেই সার্কেলটা এখানে কন্ট্রোল F দিয়ে পেস্ট করে দিব। দিলে আমাদের এ ধরনের একটি শিপ তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ধরনের একটি শিপ তৈরি হবে। এই ধরনের শিপ তৈরি হয়ে গেলে আমরা হোয়াইট শিপটিকে ক্লিক করে আমরা চলে যাব পেন টুলের ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। সেই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই যে এটার যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেব। হোয়াইটের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে সেই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলে আমাদের এই ধরনের একটি শিপ দাঁড়াবে। সেই শিপটাকে আমরা আমাদের প্রয়োজন মতো একটু ছোট বা বড় করে নেব। আমরা এখানে ক্লিক করে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি এবং এখানে যদি একটু ক্লিক করি তাহলে আমাদের সেই হ্যান্ডেলগুলো তৈরি হবে। আমাদের প্রয়োজন মতো আমরা হ্যান্ডেলটাকে একটু বড় বা ছোট করে নেব। আমাদের যেটুকু ভালো লাগে সেটুকু আমরা রেখে সেই হ্যান্ডেলটিকে আমরা ওকে করে দিব। ওকে করে দিয়ে আমরা সেই শিপটাকে আমরা একটু রাউন্ড করব, অর্থাৎ এখানের যে রোটেট টুলটি রয়েছে সেই রোটেট টুলটি ক্লিক করে আমাদের ইলিপসের যে সেন্টার পয়েন্টটি রয়েছে, ইলিপসের যে সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্টে ক্লিক করব। তারপর কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে আমরা সেই যে ইলিপসটি তৈরি হয়েছে তা আমরা এখানে একটু কপি করে নেব। আমাদের প্রয়োজন মতো যা হয়, যেটুকু দরকার হয় আমরা এখানে রেখে সেটা কপি করে নিলাম। দিয়ে কন্ট্রোল ডি বাটন আমরা তিনবার কন্ট্রোল ডি চেপে দিব। কন্ট্রোল ডি চেপে দেওয়ার পরে আমাদের দেখেন এখানে যে শিপটি তৈরি হয়ে গেল। সেই শিপটি তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেই যে ইফেক্টটি তৈরি হলো সেই ইফেক্টটিকে আমরা এখান থেকে ডিভাইন করে দেব। পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইন করে দেব। ডিভাইন করে দেওয়ার পরে আমরা আমাদের অপ্রয়োজনীয় অংশগুলোকে আমরা আনগ্রুপ করে ডিলিট করে দেব। দেখেন এটাকে আমি সেই লালটাকে কালো ইলিপসটাকে আমি ডিলিট করে দিলাম। দিলে আমাদের এ ধরনের একটি ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। আমরা একটু জুম করে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। তারপরে আমরা এখান থেকে যে অপ্রয়োজনীয় অংশটুকু আছে ডিলিট করে দিলাম। এখন আমরা সেই শিপগুলোর মধ্যে আমাদের যে কালারটি প্রয়োজন সেই কালারটি আমরা এখানে দিয়ে দিতে পারি। আমরা যদি এখানে কালোর, আমরা যেহেতু 4টা শিপ রয়েছে, আমরা এখান থেকে কালো যদি একটা শিপ দেওয়া শুরু করি, সেটাকে একটু কালো করলাম। তারপরের যে শিপটা রয়েছে সেটা আরেকটু মানে হোয়াইট কালোর মধ্যে দেব। একটু করে আমরা কালোর পরিমাণটা কমিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা গেল। এখন ধরেন এটা দিলাম, তারপর আমরা এটা দেব। 1 2 3 4 নম্বর এটা।
দিয়ে এখানে এক্সট্রা যে শিপটা থাকে তা আমরা ডিলিট করে দেব। আমরা একটু যদি জুম করি তাহলে দেখতে পারবেন যে এখানে একটা এক্সট্রা শিপ রয়েছে, এই যে সাদা যে শিপটা, সেই সাদা শিপটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। এখন ধরুন আমরা এখানে আরেকটা কালার দিতে পারি। এখানে আমরা দিতে পারি ধরেন নীলের মধ্যে একটা কালার আমরা দিতে পারি, নীল দিলাম। তারপরে পরের যে শিপটি রয়েছে সেই পরের শিপে আরেকটু কম নীলটা আমরা দিতে পারি। তারপরে যে শিপটি রয়েছে সেটিকে আমরা আরেকটু কমিয়ে দিতে পারি। এটা আসলে এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। আমরা এখানে একটা কাজ করি, আমরা আইড্রপার টুল দিয়ে সেই কালারটি নিয়ে আমরা সেই কালারটিকে একটু হালকা করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। বা আমরা যদি এখানে হলুদ দেই, হলুদটা আমরা উপরে দিই, আমরা মধ্যে ধরেন গোলাপি একটা কালার দিই, গোলাপি। তারপর এখানেও গোলাপি রেখে আমরা যদি আইড্রপার টুল দিয়ে সেই গোলাপিটাকে নিয়ে যদি সেই গোলাপির অপাসিটিটা আমরা একটু যদি কমিয়ে দিই তাহলে দেখবেন সেটা দেখতে ভালো লাগবে। তারপরে আমরা এখানে যে এক্সট্রা যে শিপটি রয়েছে, এই যে শিপটি, সেই শিপটি এখানে আমাদের আর দরকার নেই, আমরা সেই শিপটিকে ডিলিট করে দেব। এবং এখানে দেখেন একটি সাদা অংশ রয়েছে, সেই সাদা অংশটাকে আমরা ডিলিট করে দিব। সেই কাজগুলো আসলে খুব সূক্ষ্ম কাজ, আমরা খালি চোখে হয়তো আমরা তা দেখতে পারি না। সেই জন্য আমরা এই ক্ষেত্রে আমরা একটু বড় ছোট করে জুম করে দেখে নিব যে এখানে কোনো এক্সট্রা কোনো শিপ রয়েছে কিনা। যদি থাকে সেটা মাউস দিয়ে আমরা ক্লিক করে নেব। এখন মোটামুটি আর এখানে কোনো এক্সট্রা কোনো শিপ নেই। যদি থাকে আপনারা খুব তীক্ষ্ণতার সহিত সেই শিপগুলোকে ডিলিট করে দিবেন। মোটামুটি আর আমাদের এখানে মনে হয় যে আর কোনো সাদা অংশ নেই। দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর একটি শিপ কিন্তু তৈরি হয়ে গেল। আমরা এখন এখানে ধরেন আমরা যে কালার গ্রেডিয়েন্ট দিয়েছি, আমরা আপনি ইচ্ছা করলে আপনি আপনার মতো কালার গ্রেডিয়েন্ট করে দিতে পারেন, আপনার যে কালারটি ভালো লাগে। দিয়ে আমরা যদি এটাকে একটু শ্যাডো ইউজ করি, আমরা সেই তিনটাকে একটু, এখানে দেখেন একটা অংশ মনে রয়ে গেছে, আমরা যদি সবগুলোকে একটু গ্রুপ করি তাহলে সেটা আমরা দেখতে পারবো। আর মনে হয় কোনো একটা তেমন একটা কিছু, এই যে এখানে একটা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটা আসলে জুম করলে হয়তো সেটা চোখে পড়বে। এখানে একটা শিপ রয়ে গেছে, এই যে দেখেন। সেভাবে যে এক্সট্রা যদি কোনো শিপ থাকে সেই শিপগুলোকে আমরা জুম করে সেগুলোকে ডিলিট করে দেব। তারপর আমরা এটাকে গ্রুপ করে নিব কন্ট্রোল জি দিয়ে। তারপর আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে চলে যাব আমরা স্টাইলিশ থেকে চলে যাব আমরা ড্রপ শ্যাডো। তা আমাদের ড্রপ শ্যাডো এই ধরনের একটি প্যালেট আছে। প্রিভিউটা অন করে আমরা একটু প্লাস মাইনাস করে আমাদের যেটুকু ভালো লাগে আমরা এখানে রেখে সেটাকে ওকে করে দিব। আপনারা দেখবেন আপনাদের যেটুকু ভালো লাগে সেখানেই নেবেন, নিয়ে সেই শ্যাডোটাকে প্লাস মাইনাস করে সেটাকে ওকে করে দিবেন।
3 বা 4, এটা আসলে সেই শ্যাডোটা আসলে নিজের চয়েস মতো যে আপনি আসলে সেই শ্যাডোটাকে কতটুকু রাখতে চান বা অপাসিটিটা কতটুকু রাখতে চান, সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। আমার মনে হয় এইটুকু রাখলে আমার কাছে ভালো লাগে। আপনার যেভাবে ভালো লাগে সেভাবে এটাকে একটু ড্রপ শেডো দিয়ে দিবেন। সেই ড্রপ শেডো দিলে দেখবেন যে সেটা একটা অন্য ধরনের একটা লুক চলে আসবে। তারপর আমরা এখানে যে টেক্সট, আমরা যদি যে কোনো টেক্সট লিখতে চাই, আমরা এখানে কোনো টেক্সটও লিখতে পারবো। ধরেন আমরা যদি সেই লোগোটার নাম দিই যে ধরেন কালার লোগো, তাহলে আমি এখানে লিখে দিলাম COLOR কালার লোগো। সেই কালার লোগো লিখে আমরা সেই ফন্টটা আমরা একটু চেঞ্জ করতে পারি। আমরা যদি ফন্টটা একটু চেঞ্জ করে যদি অন্য কোনো ফন্ট দিই, যে ফন্টটা আপনার দেখতে ভালো লাগবে, আপনি সেটি দিতে পারেন। আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ফন্ট আমি দিচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে আপনারা দিতে পারেন। আমি এখানে লোটোটা ইউজ করি, লোটোটা ইউজ করে দেখি কেমন লাগে। লোটোটা ইউজ করা যেতে পারে। দিয়ে যদি আমরা সেটাকে একটু বোল্ড করে দেই, তাহলে দেখতে ভালোই লাগবে। কালার লোগো বা আপনি আপনার মতো করে দিতে পারেন। শুধু যদি মনে করেন যে না শুধু কালার দিবেন, দিয়ে লোগোটা আপনার দরকার নেই, তাহলে আপনি সেইভাবেও শুধু কালারটিকেই রাখতে পারেন। সেই কালারটিকে লিখে সেই কালারটিকে আপনারা একটু ফন্ট বড় করে সেটাকে যদি আমরা 21 পিটি করে দিই, দিয়ে যদি আমরা সেই কালারটিকে একটু ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিই, তাহলে দেখবেন এটা একটা অন্যরকম একটা লোগোর আকার ধারণ করবে। আমরা যদি এখান থেকে টেক্সটের সেই টাচ টাইপ টুলে চলে যায় এবং প্রতিটা অক্ষরকে যদি এক একটা করে কালার দিই, ধরেন আমাদের সেই যে কালার দিয়েছি তার উপর ভিত্তি করে, তাহলে আসলে দেখতে খুব ভালো লাগবে। ধরেন আমি সেটাকে ইউজ করলাম, তারপর সেই ওতে আমরা সেই এখানে যে ব্লু কালারটা ইউজ করেছিলাম সেটাকে আমরা ইউজ করি। তারপর এখানে এল এর ক্ষেত্রে আমরা হোয়াইট ইউজ করতে পারি। হোয়াইটটা যে কোনো ক্ষেত্রে খুব স্ট্যান্ডার্ড একটা কালার। তারপর আমরা সেই ওতে ইউজ করি। ওতে আমরা যদি একটু অফ হোয়াইটের মধ্যে যে কালারটা আছে, যদি এটা নিতে চাই, তাহলে আমরা সেই কালারটাও দিতে পারি। এটা এখানে আসলে ফুটবে না, তো ফুটবে আমরা যদি এটার নিচে একটা ড্রপ শেড ইউজ করি, তাহলে সেটা ফুটে উঠবে। বা এখানে সবুজ দিতে পারি, সবুজ দিলেও ভাসবে না। আমরা এটা দিতে পারি, এটা দিলে এখানে একটু লাইট কালার লাগবে। দিয়ে আর্টটাকে আমরা কালোই রেখে দিলাম। দেখেন কি সুন্দর, কিন্তু একটি সুন্দর লোগো তৈরি হয়ে গিয়েছে। তারপর আমরা এখানে যেটাকে যেভাবে রাখতে চাই দিয়ে আমরা সেটাকে আবারও গ্রুপ করে দিই। গ্রুপ করে দিয়ে আমরা যদি দেখি যে আমরা যে লোগোটি আসলে তৈরি করতে ছিলাম, সেই লোগোটি আসলে আমরা তৈরি করতে পেরেছি কিনা। আমরা যদি একটু উপর দিকে যাই এবং আমাদের সেই লোগোটিকে যদি আমরা উপর দিকে একটু নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো যে উপরে আমরা যে লোগোটা তৈরি করেছিলাম তা আসলে আমরা তৈরি করতে পেরেছি কিনা। লোগো তৈরি করার কালারটা আপনার নিজস্ব ইচ্ছা খুশি মতো আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। দেখেন এটা ছিল আমাদের পূর্বের লোগো, আর এটা হচ্ছে আমাদের বর্তমান লোগো। এখানে অবশ্যই আমরা 1 2 3 4টা অপশন ইউজ করেছি, আর এখানে আমরা শুধুমাত্র 2টা ইউজ করেছি। আপনি যদি 4টা দিতে চান, তাহলে কন্ট্রোল ডি আমরা আরেকবার দিয়ে আমি যে এটা এখানে ডিলিট করেছিলাম আপনার সেটা রেখে দিবেন। রেখে দিলে কিন্তু সেই ডিজাইনটি হয়ে যাবে। এভাবেই মূলত আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি। ধন্যবাদ।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।